সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আপনাদের সঙ্গে আমি একটা ব্লগ শেয়ার করতে চলেছি, যেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি হাওড়া স্টেশনে, আর এখন বাজে ঘড়িতে ভোর 5টা 29। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের ভারতের সবচেয়ে দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের সামনে। তো এই ট্রেনে আমি জার্নি করতে চলেছি। তো আমি আজকে যাব হাওড়া টু এনজেপি। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে আমি বন্দে ভারতে কিন্তু জার্নি করব, বাট আমি আজকে একা জার্নি করব। ও আজকে সঙ্গে যাচ্ছে না, কারণ আমার পরীক্ষা আছে, তো আমাকে বাধ্যতামূলক যেতেই হবে। আর এই ট্রেনে জার্নি করবো বলে এতটা এক্সাইটেড ছিলাম কি বলবো। তো ভোর 3টের সময় আমি উঠে গেছি, জানি এই ট্রেনটা ধরতে পারি, কারণ এই ট্রেনটা খুব সকালে ছেড়ে যায় 5টা 55-এর মধ্যে। তো সেই জন্য আমি ঝটপট রেডি হয়ে কিন্তু চলে এসেছি। আর আজকে কিন্তু আমাকে বাইকে করে দিতে এসেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমি এতটা চিন্তায় ছিলাম, কারণ আমরা তো বাইকে এসেছি, তো ও বাইকটা পার্কিং করার জন্য জায়গা পাচ্ছিল না। তো আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, তো আমাকে বলেছে আমি যেন একাই ট্রেনে উঠে যাই। তো আমি খুঁজেই নিজেই চলে এসেছি। প্রথমে স্ক্রিনে দেখলাম যে বন্দে ভারত ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেয়, তো সেই অনুযায়ী আমি চলে এসেছি। আর আমার এক ফোঁটা আইডিয়া ছিল না যে এই ট্রেনে কি করে উঠতে হয়। তো আমার ছিল C7, সেটাকে আমি লক্ষ্য রেখেই আমি তার সামনে চলে গেছি। তারপরে আমি আমার সিটে বসে পড়েছি। আমার ছিল উইন্ডো 19। তো উইন্ডোতে সিটে বসবো, তার জন্য তো আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম, কারণ পাশের ভিউ দেখতে দেখতে যাব। তো আমি যেরকম ভয়টা পেয়েছিলাম, অ্যাকচুয়ালি একদমই ভয় নেই এই ট্রেনে। প্রত্যেকটা কামরার বাইরেই কিন্তু স্ক্রিনে লেখা রয়েছে কোচ নাম্বার। তো আপনি আপনার কোচ নাম্বারটা জেনেই কিন্তু উঠে যেতে পারবেন, কোনো সমস্যাই হবে না। নর্মালি যেমন এই ট্রেনটা সোমবার থেকে রবিবার অবধি চলে, তার মধ্যে কিন্তু বুধবারটা এটা স্পেশালভাবে চলে। তো আপনি যদি খেয়াল রাখেন, এটা কিন্তু স্পেশালভাবে চলে বুধবার দিন। তো বুধবারেই কিন্তু আমি টিকিটটা কেটেছি, কারণ অন্য দিন কিন্তু টিকিট ওয়েটিং ছিল, আর বুধবারের টিকিট কিন্তু অনেকটাই অ্যাভেলেবেল ছিল। তো চলুন, আর কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেনটা ছেড়ে দেবে। তো গেটটা আগে থেকে লক হওয়ার আগে আমি কিন্তু উঠে পড়ি, কারণ একবার লক হয়ে গেলে কিন্তু আর ট্রেনে ওঠা যাবে না, তখন কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। ও ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ আগে পৌঁছেছে, তো ভাগ্যিস ও জায়গা পেয়েছে বাইক রাখার। আর আমিও ঠিক মতন খুঁজে উঠে গেছি ট্রেনের মধ্যে। এখন কিন্তু 5টা 54 হয়ে গেছে, আমার মনে হয় ট্রেনটা এখনই ছেড়ে দেবে। তো দেখুন গেটটাও কিন্তু অটোমেটিক লক হয়ে গেল। তো আমার মনে হয় এখনই হয়তো ট্রেনটা ছেড়ে দেবে। আর ট্রেনটাই কিন্তু সত্যি কথা বলতে একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে, 5টা 55-এর মধ্যেই। চলুন, ট্রেন তো ছেড়ে দিয়েছে, এবার আমি আমার সিটে গিয়ে বসি। আর দেখুন এই ডোরটা কিন্তু স্লাইডিং ডোর, বাটন টিপলেই কিন্তু এই ডোরটা খুলে যাবে অটোমেটিক। তো দেখুন ভেতরে কোচটা কতটা সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝক করছে, একদম মডার্ন যেরকম হয় ট্রেনে বিদেশে যেরকম দেখেছি সেরকমই এখানে লাগছে। আমাদের দুজনেরই খুব মনটা খারাপ ছিল, কারণ আমরা ভেবেছিলাম যখনই আমরা বন্দে ভারতে ট্রাভেলিং করব একসঙ্গে করব, বাট সেই ইচ্ছেটা পূরণ হয়ে উঠলো না, কারণ আমাকে যেতেই হবে, আমার একটা পরীক্ষা আছে। দেখুন আমি আমার সিটের সামনে এসে বসে পড়েছি। আর দেখুন ট্রেনটা কিন্তু চলন্ত অবস্থায় রয়েছে। আপনি যখন এই কোচের ভিতরে থাকবেন এক ফোঁটাও বুঝতে পারবেন না যে ট্রেনটা চলন্ত অবস্থায় রয়েছে। বাইরে থেকে কিন্তু একটা আওয়াজও আপনার কানে আসবে না। তো আপনি খুব রিল্যাক্সে এই ট্রেনে জার্নি করতে পারবেন। ট্রেনের মধ্যে কিন্তু 1-1.5 ঘন্টা আমাদের হয়ে গেছে, বাট এখনও ভোরের আলোটা ঠিক করে ফুটে ওঠেনি। খুবই ভালো লাগছে এরকম একটা ট্রেনে জার্নি করা। তো সবারই একটা স্বপ্ন থাকে বন্দে ভারত ট্রেনে জার্নি করা। তো আপনি যখন সিটে বসবেন দেখবেন স্টাফরা এসে আপনাকে একটা প্রথমে জলের বোতল দিয়ে যাবে, তারপর একটা দিয়ে যাবে খবরের কাগজ। যদিও আমি খবরের কাগজটা নিইনি, তারপরে আমাদের দিয়ে গেছিলো টি পাউডার আর একটা করে বিস্কিটের প্যাকেট। টিকিট কাটার সময় কিন্তু আপনি দুটো অপশন পাবেন, একটা আপনি খাবার অর্ডার করতে চান আর একটা চান না। আমি কিন্তু খাবারের অর্ডারটা করে নিয়েছিলাম, কারণ অত সকালে টিফিন বানানোটা একটা চাপের মনে হয়। সারাদিন না খেয়ে থাকবো, তার থেকে ভালো আমি খাবারের অর্ডারটা করে নিই। টি পাউডার আর বিস্কিট দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা এরকম জলের গ্লাস দিয়ে দেবে, তারপরে আপনি চায়ের পাউডারটা এই জলে ঢেলে চা বানিয়ে খেতে পারেন। আর সঙ্গে কিন্তু চিনিও দেওয়া ছিল, তো আপনি আপনার চিনি দিয়েও খেতে পারেন, আবার নাও দিয়ে খেতে পারেন। ঠোঁটের মধ্যে চায়ের চুমুক পড়তেই মাথাটা কেমন যেন একটু হালকা হয়ে গেল। আর চা খেতে খেতে সুন্দর এই ব্যালকনির ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি আমার গন্তব্যের দিকে। একা একা জার্নি করতে কী যে বোরিং লাগছিল কী আর বলবো। তো সারাক্ষণ আমি ওই গান আর মোবাইল ঘাটাঘাটি করতে করতেই সময়টা কাটাচ্ছিলাম। ট্রেনের ভিতরে কিন্তু ফ্রি ওয়াইফাই ছিল, বাট সেটা কানেক্ট করার পরে কিন্তু কানেক্ট হচ্ছিল না।
ওই দূরে ছিল টিভি, বাট এত দূর থেকে টিভি দেখাটা সম্ভব হচ্ছিল না। তো কি করব, খুবই বোরিং লাগছিল। তো এই দৃশ্য দেখছি আর ঘড়ির কাঁটার দিকে দেখছি যে কখন ট্রেনটা ঠিক আমার গন্তব্যের দিকে পৌঁছাবে। হাওড়া টু এনজেপি এই বন্দে ভারত এক্সপ্রেসে মাত্র ৩টে স্টেশন রয়েছে। বোলপুর, শান্তিনিকেতন, তারপরে মালদা, তারপরে বারসই, আর তারপরে লাস্ট স্টেশন হচ্ছে এনজেপি। মোটামুটি আপনি যখন বোলপুর বা শান্তিনিকেতনে চলে আসবেন, তারপরে কিন্তু আপনাকে দিয়ে যাবে সকালের ব্রেকফাস্ট। তো আপনাদের দেখাচ্ছি ব্রেকফাস্টে কি কি দিয়েছে। দেখতেই পাচ্ছেন, একটা দিয়েছে ম্যাঙ্গো জুস, আর এটা হলো ব্রেড, এর মধ্যে দুটো ব্রেড ছিল। এর সঙ্গে আরও ছিল একটা লোটে চকোপাই বিস্কুট, একটা ছিল জ্যাম, আর একটা দিয়েছিল টমেটো কেচাপ, আর দিয়েছে মটরশুঁটি, গাজর আর আলুর একটা ফ্রাই, তার নিচে ছিল একটা অমলেট, আর দিয়েছিল একটা আমুল বাটার, সঙ্গে দিয়েছিল একটা হচ্ছে চিলি ফ্লেক্স আর একটা হচ্ছে নুন। এতগুলো খাবার তো একসঙ্গে খেতে পারবো না, তাই অল্প অল্প করে খাচ্ছিলাম। চলুন এবার কামরার থেকে বাইরে গিয়ে একটু দেখে আসি। তো দেখুন, এখানে স্টাফরা দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের খাবারগুলো তারা এখানে রেখে দিয়েছে। তো চলুন এবার দেখে আসি এই ট্রেনের ওয়াশরুমটা কেমন। এই ওয়াশরুমটা ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদমই গন্ধ ছিল না। অন্যান্য ট্রেনে যেমন জার্নি করে থাকি প্রচুর বাইরে থেকে গন্ধ বেরোয়, তো এই ট্রেনে কিন্তু একদমই সেরকম নয়। ওয়াশরুমে কিন্তু অনেক বড় একটা আয়না আছে, তার মধ্যে কিন্তু আপনি নিজেকে সুন্দর করে দেখতে পারবেন। তো আমিও নিজেকে একবার দেখে ঠিকঠাক হয়ে নিচ্ছি। ট্রেনের ভিতরে যে আপনি দাঁড়িয়ে আছেন এক ফোঁটা বুঝতে পারবেন না, আর বুঝতেই পারবেন না ট্রেনটা এতটা স্পিডে চলছে। দেখুন, অনেক স্টাফরা দাঁড়িয়ে আছে, কেউ কেউ এই কামরাগুলো পরিষ্কার করছে, কেউ আমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে, কে কি অর্ডার করছে সবটাই কিন্তু এরা খুব ভালো করে লক্ষ্য রাখছেন। তো আমরা তারপরে পরবর্তী স্টেশন মালদায় পৌঁছে গেছি। ট্রেনটা যখনই আপনার প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে, আপনি কিন্তু ট্রেন থেকে বের হবেন না, বা আপনি বাইরে থাকলে ঝটপট ঢুকে পড়বেন, কারণ অটোমেটিক গেট কিন্তু লক হয়ে যায়। তারপরে কিন্তু আপনি একদমই এই ট্রেনে উঠতে পারবেন না। জানালা দিয়ে একবার ভিউটা দেখুন, দুর্দান্ত লাগছে, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। মালদা পার হওয়ার পরে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। ট্রেনের টিকিট কাটার সময় আমি চিকেনের অর্ডার দিয়েছিলাম। চলুন দেখিয়ে দিচ্ছি লাঞ্চে কি কি দিয়েছিল। দিয়েছিল ভাত, ভেজ ডাল, আর দিয়েছিল চিকেন আর আলু আর ফুলকপির একটা তরকারি, সঙ্গে ছিল আমুল মিষ্টি দইয়ের একটা বাটি, আর দিয়েছিল 3টে রুটি। খাবারের কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো, আর শেষ পাতে ছিল একটা করে আমুলের দই। এই দইটা এনজেপি ঢোকার ঠিক আগ মুহূর্তে আপনাকে দিয়ে দেবে, তো এটা ঝটপট খেয়ে নিই, কারণ অ্যানাউন্স হচ্ছে যে এনজেপি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। 6.5 ঘন্টার জার্নি, এক ফোঁটা বুঝতে পারলাম না এই জার্নিটা এতটা লাক্সারিয়াস ছিল আর একদম আরামের ছিল। এত কম সময়ে আর এত দ্রুত গতিতে এত দূর আমি চলে এসেছি, সত্যি এই বন্দে ভারতটা জাস্ট অসাধারণ একটা ট্রেন। তো ফাইনালি আমি এনজেপি পৌঁছে গেছি। এখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে আমি বাসে উঠে তারপরে আমাদের বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। একটা অসাধারণ ট্রেনে আমার সঙ্গে জার্নি করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে।